নমস্কার ভিউয়ার্স। আপনি কিন্তু এখন থেকে হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনার অনলাইনের জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি বের করতে পারবেন। তো কিভাবে করবেন সেই প্রসেসিংটা আমরা দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে সবাইকে একটা কথা বলে রাখি, যারা আমার এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন যাওয়া যাক। আপনার মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন। আমি এখান থেকে সার্চ করছি। আমি যে লিঙ্কগুলো ব্যবহার করছি সেই লিঙ্কগুলো আমার ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে। আপনারা এখান থেকে সরাসরি ক্লিক করলেই হবে, আপনাদের আর কষ্ট করতে হবে না। এই যে এখানে আমরা এই হোম স্ক্রিনে চলে আসলাম। তো এখন এখান থেকে আমাদের কি করার, আমাদের যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আছে, আমাদের যে বর্তমান অফলাইন যে বার্থ রেজিস্ট্রেশন যে নম্বরটি, বর্তমান অফলাইন বার্থ রেজিস্ট্রেশন নম্বরটি আপনাদেরকে দিতে হবে। তো আমাদের এখান থেকে জন্ম নিবন্ধন নম্বরটি দেওয়া শেষ। তো আমি আমার সিকিউরিটি পারপাসে আমি জন্ম নিবন্ধন নম্বরটি ব্লার করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমার বার্থ ডেটটা আমি কত সালে জন্মগ্রহণ করেছি সেই বার্থ ডেটটা আপনার সার্টিফিকেটে কত সালে দেওয়া আছে সেই বার্থ ডেটটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আমি আমার দেওয়া আছে শেষ। এখন এখানে একটা আনসার দিতে হবে। এই যে উপরে যে ক্যাপচারটি দেখতেছেন, এই ক্যাপচারের ফলাফলটা কত আসে এটা দিতে হবে। তো 36 + 14 হচ্ছে 50। তো আমরা এখান থেকে সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করে দেখুন আমাদের অনলাইন কপিটি, জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি চলে আসছে। এখন জন্ম নিবন্ধনের অনলাইন কপিতে চলে আসলো। এখন আমরা এটা কীভাবে ডাউনলোড দিব? এখানে তো ডাউনলোডের কোনো অপশনই নেই। তো আমরা এটাকে ডাউনলোড দেওয়ার জন্য ছোট্ট করে উপর থেকে 3 লাইন অপশনে ক্লিক করবেন। উপর থেকে 3 লাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্ক্রল করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার শেয়ার অপশন, এই শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর এখান দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশনে ক্লিক করবেন। প্রিন্ট অপশনে ক্লিক করার পর দেখুন আপনার সামনে এরকমভাবে জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি চলে আসবে। তো এখন আমরা কি করব, সেভ অ্যাজ পিডিএফ। তো সেভ অ্যাজ পিডিএফ ক্লিক করার জন্য এখানে হলুদ কালার যে পিডিএফ লেখাটি আছে এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এখন আপনি কোন ফাইলে সেটিকে রাখতে চাচ্ছেন, এখানে অনেকগুলো ফাইল আসবে। তাহলে আমি এখানে এই যে বার্থ সার্টিফিকেট বলে একটা ফাইল আছে এটার মধ্যে রেখে দিলাম। আমি আগেও 2টা বার্থ সার্টিফিকেটের ফাইল রেখেছি, আমি এটাতে রাখবো না, আমি অন্য একটি ফাইলে রাখবো। আচ্ছা আমি ডাউনলোড ফাইলে রাখলাম। ডাউনলোড ফাইলে এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এই জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটা কীভাবে দেখব, দেখার জন্য আমাদের এখান থেকে সরাসরি চলে যেতে হবে ফাইল ম্যানেজারে। এখান থেকে আমরা ফাইল ম্যানেজারে চলে আসলাম। ফাইল ম্যানেজারে চলে আসার পর এখান থেকে ডাউনলোড অপশন, ডাউনলোড থেকে আমাদের দেখতে হবে যে আমাদের যে ডাউনলোড দিয়েছিলাম এই ডাউনলোডে সবার আগে উপরে চলে আসছে। তো দেখতেই পেলেন ভিউয়ার্স কীভাবে খুবই সহজে অনলাইন কপিটি ডাউনলোড দিতে হয়। আপনাদের দোকানে কি এক্সট্রা কোনো টাকা খরচ করতে হবে না। আপনি যে কোনো দোকান বা আপনার বাসায় যদি প্রিন্টিং থাকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন, আর দোকানে গেলে আপনার প্রিন্টিং খরচ 10 থেকে 20 টাকা নেবে, এরকমই। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক